শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতে টাইগাররা যখন উঠছে, ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে টাইগার ভক্তরা, তখনই ভারতের বিপক্ষে ম্যাচের আগে, গুরুত্বপূর্ণ এক ম্যাচের আগে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য অর্থাৎ অধিনায়ক লিটন কুমার দাসকে নিয়ে শঙ্কাটা কেন বলছি? আইসিসি একাডেমির এই মাঠটাতে বাংলাদেশ দল আজ অনুশীলন করেছে। অনুশীলনের শুরু থেকে নির্ভার চনমনে দেখা যাচ্ছিল লিটন কুমার দাসকে। নেটে ব্যাটিং করতে গিয়েছেন, ব্যাটিং করছিলেন এবং বল মাঝ ব্যাটে আসছিল, সব কিছু ঠিকঠাক লাগছিল। তবে অনুশীলন করার মধ্যেই কিন্তু তিনি বা পাজরে চোট পান। আমাদের সূত্র বলছে তিনি বা পাজরে চোট পেয়েছেন এবং চোট পাওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন বেশ খানিকক্ষণ। তার চোখে মুখে অস্বস্তি কিন্তু স্পষ্ট ছিল। আপনারা নিশ্চয়ই ছবিটা দেখছেন, ছবিতে স্পষ্ট যে তিনি বেশ অস্বস্তি বোধ করছিলেন এবং দলের ফিজিও বাইজুদুল ইসলাম নিবিড় পর্যবেক্ষণ করছিলেন, তাকে সারিয়ে তুলতে চেষ্টা করছিলেন, নিরলসভাবে চেষ্টা করছিলেন। এবং আমরা দেখেছি লিটন কুমার দাস যতটা অস্বস্তি বোধ করছিলেন সেটা নিয়ে তৎপর ছিল মেডিকেল ডিপার্টমেন্ট, বিসিবির যারাই এই সংযুক্ত আরব আমিরাতে এসেছেন। এবং লিটন কুমার দাস নিঃসন্দেহে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের সবচেয়ে বড় একটা অস্ত্র বলতে হয়। লিটন কুমার দাস তিনি অ্যাডিলেডে যে নকটা খেলেছিলেন বিশ্বকাপের মঞ্চে, টি-20 বিশ্বকাপের মঞ্চে বা এশিয়া কাপের ফাইনাল যেটা 50 ওভারের ফরম্যাটে ছিল, সেখানে সেঞ্চুরি করেছিলেন ফাইনালে ভারতের বিপক্ষে তার ব্যাট সবসময় কথা বলে। এবং এই টুর্নামেন্টেও কিন্তু লিটন কুমার দাস ফর্মে রয়েছেন, একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং অধিনায়কত্বটা করছেন খুব দারুণভাবে। ব্যাটিংটাও হচ্ছে ঠিকঠাক এবং উইকেটের পেছনে গেমটা রিড করতে পারেন খুব। লিটন কুমার দাসকে নিয়ে কিন্তু বাংলাদেশ দল একটু বাড়তি চিন্তা ভাবনা করবেই। শেষ পর্যন্ত তার জন্য অপেক্ষাটা কিন্তু দলকে করতেই হবে, বিশেষ করে যখন তিনি দলের অধিনায়ক, দলের অন্যতম সেরা ব্যাটার। টি-20 ফরম্যাটেই তো বাংলাদেশের সবচেয়ে বেশি রান সংগ্রাহক তিনি। তাকে নিশ্চয় দলে পেতে চাইবেন টিম ম্যানেজমেন্ট। নিশ্চিতভাবে তাকে পর্যবেক্ষণ করা হবে এবং নিশ্চিতভাবেই তাকে দলে রাখার সবটুকু চেষ্টা করা হবে। এখনও 24 ঘন্টারও বেশি সময় বাকি ভারতের বিপক্ষে ম্যাচ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যে ম্যাচে ভালো খেললে টাইগারদের ফাইনাল খেলার সম্ভাবনাটা অনেক গুণে বেড়ে যাবে এবং সেই ম্যাচে দলের সবচেয়ে সেরা পারফর্মার লিটন কুমার দাসকে কে না পেতে চাইবে। নিশ্চিতভাবেই তার পাজরে যে ব্যথা পাওয়ার কথা আমরা দলীয় সূত্র থেকে জানতে পেরেছি, সেটা খুব বেশি বড় না হোক, সেটাই সবার প্রত্যাশা থাকবে। লিটন কুমার দাস একেবারে সুস্থ হয়ে, ফিট হয়ে ভারতের বিপক্ষে টস করতে নামেন, এটাই সবার চাওয়া থাকবে। তবে আপাতত শঙ্কাটা তো একটু থাকছেই। শিহাব আহসান খান, ক্রিকেট 97, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।